তার স্ত্রী বলছেন কমপক্ষে যাই তো, এখানে মারা যাবো, তাই হাঁটতে হাঁটতে কিছু রাস্তায় মারা যাই ভালো। তুমি একটা বাচ্চা কোলে নাও, আমি একটা বাচ্চা নেবো, আর বড়টা হাঁটতে পারবে, সবাই চলো। 4 দিন হাঁটতে হাঁটতে পুরীতে পৌঁছেছে। পুরীর গেটে প্রচুর ভিড়। স্ত্রীকে বলছে আজকে বন্ধুর বাড়িতে যাব না, কেননা বন্ধুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, আজকে যাব না, কাল। বলে আজকে খাবোটা কি? 4 দিন আমাদের না খেয়ে এসছে, বাচ্চাগুলো একদম কায়েল হয়ে গেছে। বলছে দেখো, বন্ধুর বাড়িতে আজকে অনেক ভিআইপি এসে, আমাদের পাত্তা দেবে না, তা আমরা এখানে একটু শুয়ে পড়ি। আর খাবে কি? আমরা ভাত রান্না করে ফ্যান ছাড়ি না, ভাতের ফ্যান। আগে কি করা হতো, গাভীকে খাওয়া হতো, গাভী নেই কারবার, ফ্লাট বাসায় থাকে, ঠিক আছে। এখন ফ্যান কি করি, ট্রেনে চলে যায়। তো জগন্নাথপুরী কিচেনের ফ্যান গড়িয়ে যাচ্ছে, ওই ফ্যানগুলো খেয়ে আজকে থাকি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একদম দেওয়ালের গায়ে। এদিকে পূজারী জগন্নাথ মন্দির বন্ধ করে তিনি ঘরে গেছেন ভগবানকে শয়ন দিয়ে। জগন্নাথ রাত্রে উঠেছেন, উঠে তিনি ভান্ডার ঘর খুলেছেন, নিজের নিজের থালা, যেটা ভোগ লাগানো সোনার থালা নিয়েছে, ভান্ডারে যা যা আছে খাবার তুলেছে, থালা ভর্তি করে থালাতে একটা কাপড় ঢাকা দিয়ে বাইরে আসে ডাক মারছেন। কি নাম ছিল ভক্তটার? বন্ধু মহান্তি। বন্ধু মহান্তি, বলুন তো। জগন্নাথ একজন ব্রাহ্মণের রূপে এসে ডাকছেন, বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি, বন্ধু বলুন, বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি, বন্ধু, বন্ধু। ওর ঘুম ভেঙেছে, বন্ধু মহান্তি বলছে আমি তো এখানে নতুন এসছি, আমাকে কেউ চেনে না। আমার মনে হয় বন্ধু মহান্তি আরেকজন, একটা নাম তো 3টা হয় কিনা, হয়, অন্য কাউকে হয়তো ডাকছে। সে ঘুম ভাঙলো, তাকিয়ে আবার শুয়ে পড়লো। কোথায় বাড়ি ছিল? যাজপুর। তখন সেই ব্রাহ্মণ যে জগন্নাথ বলছেন, যাজপুরের বন্ধু মহান্তি, বলুন, যাজপুরের বন্ধু মহান্তি, যাজপুরের বন্ধু মহান্তি। তখন উঠে তাহলে আমাকে ডাকছে। তখন সেই থালা ভর্তি খাবার দিয়েছে, তোমরা উঠে এই খাবার খেয়ে তারপরে ঘুমাও। তখন খাবার খেয়েছেন, কত সুস্বাদু খাবার। কে নিয়ে এসছে? বন্ধু। খাওয়া দাওয়ার পরে থালাটা ধুয়ে, সে ব্রাহ্মণকে আর পাওয়া যাচ্ছে না যে থালাটা ফেরত দেবে। তখন শুয়ে পড়েছে, থালাটাকে কাপড় জড়িয়ে, সোনার থালা ছিল, তার উপরে মাথা দিয়ে শুয়েছে। এদিকে সকালে যখন পূজারী মন্দির খুলেছে, মঙ্গল আরতি হয়েছে, ভোগ দেওয়া হবে, থালা নেই, সোনার থালা, ভগবানের ভোগ দেওয়া হবে, থালা নেই, থালা চুরি হয়ে গেছে। এই খবর পৌঁছে গেছে রাজার কাছে। রাজা বলছে চুরি করবে কে? ব্রাহ্মণদের কাছে চাবি, চুরি করেছে কে? ব্রাহ্মণেরাই চুরি করেছে, ব্রাহ্মণদেরকে অ্যারেস্ট করা হোক, বন্দি করা হোক। সব ব্রাহ্মণদেরকে বন্দি করা হয়, তারা তো চুরি করেনি। তো একজন ব্রাহ্মণ মন্দিরের দিকে আসছিল, তখন দেখে ওই থালাটা পরে মাথা দিয়ে শুয়েছিল, কাপড় জড়ানো ছিল, একটু ফাঁক ছিল, সোনার থালা তো। আর মধ্যরাত্রে ঘুমিয়েছে খেয়ে দিয়ে, 4 দিন হেঁটে হেঁটে এসে বেশি করে খেয়েছে, ঘুমটা জোরালো ঘুম এসে, তাই না? সূর্য উঠেছে, ঘুম ভাঙেনি, সূর্য রশ্মি পড়েছে সেই থালার উপরে, সোনার থালার উপর রিফ্লেকশন হচ্ছে। এই তো থালা, এই লোকটা চুরি করেছে, ধর ধর। তখন লোকটাকে আচ্ছা করে পিটিয়েছে, চোর কোথাকার,
ভগবানের থালা চুরি করেছ, খুব মেরে ধরে তাকে জেলে পুরেছে। সারাদিন ভগবানের সেবা হয়েছে। রাত্রে জগন্নাথ গেছেন রাজার স্বপ্নে। এই, তুমি আরাম করে ঘুমাচ্ছ না? ওঠো, তোমার লোকেরা আমার বন্ধুকে মেরেছে। কেন? আমার বাড়িতে বন্ধু এসছে, আমার থালায় তাকে খেতে দিয়েছে। ক্ষতিটা কি হয়েছে বলো তো? তোমার বাড়িতে যদি তোমার আত্মীয় স্বজন আসে, তুমি তোমার জিনিস ব্যবহার করতে দেবে কিনা? দেবে কিনা? হ্যাঁ। তো আমার বন্ধুকে আমার থালায় খেতে দিয়েছে, তোর বাপের কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আরামে ঘুমাচ্ছে। যাও, আমার বন্ধুকে জেল থেকে মুক্ত করো। আর শুধু তাই না, ক্ষমা চাইবে, সবাই মিলে ক্ষমা চাইবে। সেইটুকু না, এখন থেকে আমার বন্ধুর থাকা খাওয়া সব ব্যবস্থা করবে, নাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। তো জগন্নাথকে সে বন্ধু বলেছে, জগন্নাথ বন্ধুর প্রতিদান দিয়েছে। এই হচ্ছে জগন্নাথ। ভগবান, এক এক ভগবানের এক একটা পোজ আছে না, দেখবেন। ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছেন একদম তীর ধনুক নিয়ে সোজা হয়ে। নারায়ণ চার হাতে চারটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ঠাকুরের দাঁড়ানোর স্টাইল আলাদা, অস্ত্র শস্ত্র নেই, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন রাধারানীকে নিয়ে। উনি কোনো অস্ত্র ধারণ করেন না। এটা বাড়িতে স্বামী স্ত্রী কৌতুক করতে করতে স্ত্রীটা বলছেন, এই তুমি দেখেছ লক্ষ্মী নারায়ণে, নারায়ণের হাতে অস্ত্র আছে, শিব দুর্গা শিবের হাতে ত্রিশূল আছে, রাম সীতা রামের হাতে ধনুক আছে, কিন্তু কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। ব্যাপারটা কি? তখন তার স্বামী বলছে, কেন বুঝলে না? রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী তারা বিয়ে করেছে, স্ত্রীর ভয়ে অস্ত্র ধারণ করেছে। রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি, লাভারকে নিয়ে বাঁশি বাজাতো, কোনো টেনশন নেই। সব ঠাকুরের একটা পোজ আছে, তাই না? জগন্নাথের পোজ কেমন? জগন্নাথ দুটো হাতকে সামনে বাড়িয়েছে, মানে নাকি কখন আমরা সামনে হাত বাড়াই? কখন? কখন? যখন খুব কেউ পরিচিত ব্যক্তি, অনেকদিন দেখি নেই, আরে দিদি আসো আসো, একটু জড়িয়ে ধরি, দাদা একটু আসুন জড়িয়ে ধরে, করে না? জগন্নাথ হচ্ছে বন্ধু, তিনি হাত বের করে আছেন সবাইকে আলিঙ্গন করার জন্য। হরি বল। জগন্নাথ আবির্ভূত হয়েছেন পুরীতে, আমরা পুরী যেতে পারি না, তিনি এসে গেছেন বাংলাদেশে ঢাকাতে। রোগী যখন আমাদের রোগ ব্যাধি হয়, আমরা ডাক্তারের কাছে যাই। যদি খুব অসুস্থ হই, ডাক্তার আমার কাছে আসে, ঠিক কিনা? তাই জগন্নাথ এসছেন আমাদের কাছে, এখানে মন্দিরে রয়েছে, তাও লোকে আসেন। তাই তিনি রাস্তায় নেমেছিলেন লোককে আলিঙ্গন করার জন্য। পুরীতে আলিঙ্গন করে, পুরীতে রথের পরদিন, মানে উল্টো রথ না, সোজা রথের পরদিন জগন্নাথকে আলিঙ্গন করে সবাই। জগন্নাথ হচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সত্যযুগে তিনি এসেছিলেন বদ্রীনাথ রূপে, ত্রেতা যুগে এসেছিলেন রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে জগন্নাথ। তিনি স্বয়ং কৃষ্ণ। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। জগন্নাথ কোন সময় তিনি যমুনার কূলে বংশী বাদন করে রাসলীলা করেছিলেন। রাসলীলা কে করেছিলেন? কৃষ্ণ। তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি এসছেন জগতে দুটো জিনিস নিয়ে, দর্শন এবং প্রসাদ। কলিযুগে ভগবান তিন রূপে এসছেন, নাম রূপে, যে নাম গাইছিলেন নাম রূপে, ভাগবত রূপে, আর জগন্নাথ রূপে, তিন রূপে। মহাপ্রভু বলেছেন বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, পর কৃষ্ণ। তিন ভগবানের আশ্রয় দিয়েছেন মহাপ্রভু। এক হচ্ছে বল কৃষ্ণ, মানে কৃষ্ণ নাম করো।
ভজ কৃষ্ণ মানে জগন্নাথের পূজা করো, করো কৃষ্ণ শিক্ষা মানে ভাগবত পড়ো।